أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال سبحانه: يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وسلم: من قال في القرآن برأيه أو بما لا يعلم فليتبوأ مقعده من النار. أخرجه الترمذي والنسائي. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা, তারিফাত, প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহে মেহেরবানিতে আমরা সুস্থ অবস্থায় সালাতুল জুমা আদায় করার জন্যে আদাবর বাইতুল মামুর চাঁদ জামে মসজিদে আসার তৌফিক লাভ করেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা রজব মাসে উপনীত হয়েছি। মুসলিম সমাজে রজব মাসকে কেন্দ্র করে অনেক বাড়তি ইবাদত আমল করে থাকে। তো এই মাসে মুসলমানদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মোতাবেক কোনো করণীয় আমল আমরা পাই না। যে সমস্ত করণীয় আমল অন্যদের কাছে, আমাদের অনেক মুসলিম ভাইদের কাছে পাওয়া যায়, সেগুলো মূলত জয়ীফ এবং জাল হাদিসের ভিত্তিতে আমল করা হয়। এই মাসটিকে, রজব মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঘটেছে এরকম বিশ্বাস করা হয় এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করেই বিভিন্ন ধরনের ইবাদত এবং আমল করা হয়, আকীদা বিশ্বাস পোষণ করা হয়। মূলত এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল এই মর্মে কোনো সহিহ দলিল পাওয়া যায় না। ঐতিহাসিক কিছু বর্ণনা পাওয়া যায়, তারপরও ইতিহাসবিদদের মধ্যে যারা নির্ভরযোগ্য ঐতিহাসিক, ইবনুল আসির এবং ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত নির্ভরযোগ্য মুহাদ্দিস, তারা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল রবিউল আউয়াল মাসে, যেই মাসে আমাদের দেশে মিলাদের আমল করতে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস ধারণা করা হয়। এই মাসটিকে নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং ঐতিহাসিকগণ মেরাজের মাস বলেছেন এবং অনেকটা ইজমার দাবি করেছেন যে ঐক্যমত, মানে অনেকেই এই মাসটির ব্যাপারে বলেছেন। তাহলে এই নির্ভরযোগ্য উক্তি অনুযায়ী রজব মাসে আর কিছুই থাকে না, আলোচনাও থাকে না। তাহলে এখানে কোনো আলোচনাও নাই। তারপরে মতভেদের মধ্যে বলা হয়েছে, কেউ বলেছে রজব মাস, আর রবিউল আউয়াল মাস যারা বলেছেন তারা অনেকেই রবিউল আউয়াল মাসের 27 তারিখের কথা বলেছেন, রজব মাসের কথা বলেছেন, রমজানের কথা বলেছেন, শাওয়ালেরও কথা বলেছেন। 4টা মাস মতভেদের মধ্যে এসেছে। তার মধ্যে এই 4 মাসের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য উক্তি হলো রবিউল আউয়াল মাস।
অতএব এই মাসে আমাদের মেরাজের ধারণা রাখা এটাই ঠিক না। অতএব এই মাসে সিয়াম, সালাত, বিশেষভাবে কিয়ামুল লাইল, কবর জিয়ারত ইত্যাদি ইত্যাদি এসব কোনো আমলের কোরআন সুন্নাহ থেকে সহি দলিলের মাধ্যমে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমরা রজব মাসের প্রথম জুমার খুতবায় এতটুকু বলে আমরা আমাদের পূর্বের যে আলোচনা করছিলাম খুতবার ভিতরে ধারাবাহিকভাবে ঐক্যের বিষয়ে আলোচনা, তো কোরআন সুন্নাহকে নিয়েই যত বিভক্তি আমাদের ভিতরে, ৭২ দলের কেউই কিন্তু কোরআন সুন্নাহর ব্যবহার ছাড়ে নাই। তো কোরআন এক নম্বর, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সালাফে সালেহিন থেকে যেই সূত্রগুলো পাওয়া গেছে, যেই সূত্র মোতাবেক কোরআন বুঝলে মুসলমানদের ভিতরে কোনো বিভেদ সৃষ্টি হবে না, দলাদলি সৃষ্টি হবে না, দল তৈরি হবে না, যেভাবে সালাফে সালেহিনদের যুগে ছিল। আল্লাহ রসুলের যুগে কোনো দল তৈরি হয়নি। সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের যুগে কোনো দলাদলি তৈরি হয় নাই। এবং দলাদলি তৈরি হলেও আলী রাদিয়াল্লাহু আনহু শেষ যুগে হয়েছিল, চিহ্নিত ছিল, বেদাতি দল চিহ্নিত ছিল, আর আমরা চিনতেও পারি না। তো যেই সূত্রগুলো আমরা কোরআন বুঝার ক্ষেত্রে, সঠিকভাবে ইসলাম বুঝার ক্ষেত্রে ব্যবহার করব, মোটামুটি ৮টি সূত্র রয়েছে। ১ নম্বর সূত্র হলো, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যিনি কোরআন নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা, তার তাফসীর এবং ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী যদি কেউ কোরআন বুঝে তাহলে কখনো বিভ্রান্ত হবে না, কখনো বিভিন্ন মতভেদ, দলাদলি, অনৈক্য সৃষ্টি হবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দলিল ব্যবহার করতে দেখা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে বলা হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনার পর ঈমানের সাথে তাদের ঈমানের সাথে জুলুমকে মিশাই নাই, তাহলে এদের জন্য রয়েছে নিরাপত্তা এবং এরাই হলো হেদায়েত প্রাপ্ত। যখন এই আয়াত নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম সবাই ভাবতে লাগলেন যে আমাদের আর কারো নাজাত নেই, আমরা সবাই ধ্বংসপ্রাপ্ত, আমরা জাহান্নামী, আমরা হেদায়েত প্রাপ্ত নই। কেন? জুলুম শব্দের যে অর্থ আরব হিসেবে তারা বুঝতো, সেই অর্থ অনুযায়ী তারা এরকম বিপদে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুনা লা ইয়াজলিম, আমাদের মধ্যে তো এমন কোনো লোক পাওয়া যাবে না, যাই না, যে জুলুম করে না। আরবি ভাষা অনুযায়ী জুলুম শব্দের অর্থ হলো ওয়াযউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, অপাত্রে কোনো জিনিসকে স্থাপন করলে এটার নাম হলো জুলুম। তো বলছে আমরা তো জুলুম করি, প্রতিনিয়ত জুলুম হয়, দেখেই তো আমাদের জিনিস নষ্ট হয়ে যায়, পচে যায়, ভেঙে যায়, ছিঁড়ে যায়, জুলুমের কারণে। তো এই
আর আল্লাহ শর্ত দিচ্ছেন যে যে ব্যক্তি ঈমান আনার পর জুলুম করবে না তার জন্য রয়েছে হেদায়েত এবং তার জন্য রয়েছে জাহান্নাম থেকে নিরাপত্তা। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো তাহলে বাঁচার কোনো কায়দা নাই, আমরা সবসময় জুলুম করি, এই জন্য আমাদের পরিবারে অনেক জিনিস নষ্ট হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লুকমানের এই আয়াতটি দ্বারা তাদেরকে বুঝাইলেন। 13 নম্বর আয়াত, আমা সামি'তুম লুকমানা ওয়া হুয়া ইয়াইযুহু, তোমরা কি সূরা লুকমানের ভিতরে লুকমান আলাইহিস সালামকে ওয়াজ করার আয়াতটি পড়ো নাই? তার ছেলেকে যে ওয়াজ করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো বিরাট জুলুম, কঠিন ধরনের জুলুম। আল্লাহর রাসূল কোরআনের আয়াতের তাফসীর করতে যে কোরআনের আয়াত ব্যবহার করছেন, যে তোমরা কি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াজ করার সময় পড়ো নাই? কি আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, তুমি শিরক, আল্লাহর সাথে শিরক করবে না, নিশ্চয়ই শিরক হলো বিরাট ধরনের জুলুম। তো এই জুলুম উদ্দেশ্য, যারা ঈমান আনার পর ঈমানের সাথে জুলুম মিশাই নাই, তাদের জন্য হেদায়েত, তাদের জন্য নিরাপত্তা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিপদ দূর করে দিলেন। তারা যে বুঝ নিয়েছিলেন সেই বুঝ অনুযায়ী সবাই সাহাবীরাই ধ্বংসপ্রাপ্ত, তারাও কেউ নাজাতপ্রাপ্ত নয়। এখন আল্লাহর কোরআনের আয়াতের তাফসীর অন্য আয়াত দ্বারা করার পর তারা বিপদ মুক্ত হলেন, টেনশন মুক্ত হলেন। তো এটা হলো একটা সূত্র, যিনি কোরআন নাজিল করেছেন তার বুঝ, ব্যাখ্যা, বিশ্লেষণ অনুযায়ী যদি আমরা কোরআন মানি, ঠিক এমনিভাবে সূরা ফাতিহার 7 নম্বর আয়াতের বা 6 নম্বর আয়াতের যে বলা হয়েছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ, তুমি আমাদেরকে ওই লোকদের পথ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। তো যাদের প্রতি অনুগ্রহ করেছো এরা কারা? আমাদের সমাজে, আমাদের দেশে তো আমরা তাফসীর শুনলে কি শুনি? এরা হলো পীর মুর্শিদের দল, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা, যাদের পথে আমাদেরকে চলতে হবে, যাদের সাথে আমাদেরকে যাইতে হবে, যাদের দরবারে দরবারে ঘুরতে হবে, যাদের মুরিদ হইতে হবে, তারা হলো পীর মুর্শিদের দল। এই হলো তাফসীর। তাহলে এই পীর মুর্শিদের জন্মই নিত না যদি কোরআনের তাফসীর কোরআন দ্বারা আমরা করতাম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের তাফসীর করলেন সূরা নিসার 69 নম্বর আয়াত। সূরা নিসার 69 নম্বর আয়াতে কি পাওয়া গেল? মাইয়ুতি'ল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে, রাসূলকে অনুসরণ করবে। প্রথম সূত্র তো সূরা ফাতিহার এই আয়াতটিতে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে যে আল্লাহ চলতে বললেন, তাহলে কোরআন নাজিল হওয়ার সময় এই বান্দারা ছিল কিনা? আমরা তো 1400 বছর বান্দাদের দেখাইতেছি, 1400 বছর পরে কোরআন নাজিল হয়, তখন কি এই বান্দারা ছিল যাদের অনুসরণ করতে আল্লাহ বলছেন? এটা কমন সেন্সের কথা। অবশ্যই যাদের কথা আল্লাহ ইঙ্গিত করতেছেন, আল্লাহ তুমি ওই বান্দাদের আমাদেরকে পথ দেখাও, পথে পরিচালিত করো যারা তোমার অনুগ্রহ প্রাপ্ত। অবশ্যই কোরআন নাজিল হওয়ার সময় এই লোকগুলো থাকার কথা। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার আয়াতে যে তাফসীর এসেছে, এটা শুনলে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমরা পীর মুরিদি ব্যবসা চাই, পীর মুরিদি টিকাইতে চাই, সাব্যস্ত করতে চাই
তাই আমরা এটার তাফসীর কি করতেছি, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা যাদের পথ অনুসরণ আল্লাহ করতে বলেছেন তারা হলো পীর মুর্শিদের দল। এই জন্য তো পীর মুর্শিদের দরবারগুলো এত জমজমাট, কোরআন দ্বারা জমজমাট করেছে। কিন্তু দেখেন, আল্লাহর তাফসীর যদি নিতাম, আল্লাহর আয়াতের আল্লাহর তাফসীর যদি নিতাম, তাহলে একজন পীরেরও জন্ম হইতো নাই বাংলাদেশ, ভারতবর্ষে আজও নাই, মক্কা মদিনায় নাই। কোরআন দ্বারা কোরআনের তাফসীর করার ফলে মক্কা মদিনায় একজনও পীর নাই, কোনো দরবার নাই, কোনো দরগার নাই। দেখেন ডিফারেন্স। ভারতবর্ষে তাফসীর নিজের মন মতো তাফসীর করতে গেলে যা হয়, আল্লাহ কি বলছেন, যে আল্লাহকে অনুসরণ করবে এবং তার রাসূলকে অনুসরণ করবে সেই বা তারাই ওই লোকদের সাথে বসবাস করবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। আল্লাহু আকবার। তারপরে সিরিয়ালি আল্লাহ নাম বলে দিয়েছেন, মিনান নবিয়্যিন, নবীদের সাথে থাকবে, অসিদ্দিকিন, সিদ্দিকদের সাথে থাকবে। নবীদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম থেকে শুরু হয়েছে নবী আসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সর্দার। এই আয়াতের শানে নজুলেও পাওয়া যায়, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে টেনশনে পড়ে গেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলে সে থাকতেই পারত না। তার যে কোনো টেনশন, যে কোনো তার দুঃখ, বেদনা, কষ্ট দূর হয়ে যেত আল্লাহ রাসূলকে দেখলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একদিন এসে আল্লাহ রাসূলকে সমস্যা শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে আপনাকে নিয়ে গবেষণা করতে করতে বিপদে পড়ে গেছি। সেটা কি, যে দুনিয়াতে বেঁচে আছি, আমি বেঁচে আছি, রাসূল বেঁচে আছেন, যখন তখন আমি যে রাসূলের সাথে দেখা করলে আমার অন্তরে শান্তি চলে আসে, আমার অশান্তি দূর হয়ে যায়, টেনশন শেষ হয়ে যায়। কিন্তু যখন আখিরাতে পাড়ি দিব, অবশ্যই তো আর এরকমভাবে রাসূলের সাথে দেখা করা যাবে না। উনি হয়তো জান্নাতে থাকবে, সর্বোচ্চ জান্নাতে, আর আমি হয়তো কোনো সাধারণ জান্নাতে থাকবো। ওই সাহাবীরা যে জান্নাতে থাকে সেই জান্নাতেই হয়তো থাকবো, যদি জান্নাতে যাই। তারপরে তো রাসূলের সাথে আর এরকমভাবে ফিরি দেখা করো, আমি কি করব? তখন বিপদে পড়ি। তো এই সমস্যা নিয়ে রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে আখিরাতকে চিন্তা করে, জান্নাতের কথা চিন্তা করে আমি খুবই বিপদে পড়ে গেছি, আমি কঠিন ধরনের অশান্তি, অস্বস্তির মধ্যে পড়ে গেছি। আপনি বলেন, যখন আখিরাতে পাড়ি জমাবো, আল্লাহ জান্নাতে দিবেন, আপনাকে হয়তো সর্বোচ্চ জান্নাতে দেওয়া হবে, তখন তো আমি যখন তখন আর আপনার সাথে দেখা করতে পারবো না। তখন আমি কি হবে? জান্নাতেও তো জান্নাতের কথা চিন্তা করেও আমি এরকম অশান্তি এবং অস্বস্তির মধ্যে পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এটার কি সমাধান? আমি আপনাকে না দেখতে পারলে জান্নাতেও থাকতে পারবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তব্ধ, নীরব, কিছুই বলতে পারছেন না। এই প্রশ্নের জবাব কি দিবেন বলতে পারছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই আল্লাহ এই আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব শিখিয়ে দিলেন, নবীর সাথেই থাকতে পারবে তুমি, টেনশন নাই। আল্লাহু আকবার। আরে এরা বলছে পীরের সাথে থাকার কথা, আরে নবীর সাথে থাকবে। সিদ্দিকদের সাথে, যেই সিদ্দিকের নেতা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, শুহাদা শহীদদের সাথে, যেই শহীদদের নেতা হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, ওয়াস সালেহিন, এবং নেককার বান্দা। নেককার বান্দাদের প্রথম শ্রেণী হলো সাহাবায়ে কেরাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি, এর উপরে যারা থাকবে তারাই জান্নাতি, তারা জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে সালেহিন, নেককার বলতে আপনি কাকে বুঝবেন? 1400 বছর পরে যারা দরবার খুলে বসে আছে এদেরকে বুঝবো না সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা যুগের লোককে শ্রেষ্ঠ মানুষ বলেছেন। তাহলে এরাই হলো প্রথমে সিরিয়ালে, এরাই আসবে নেককার বান্দা হিসেবে। কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসি করনি, সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, পরিষ্কার মানুষ, সৎকর্মশীল মানুষ হলো আমার যুগের মানুষগুলো, সাহাবায়ে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, অতঃপর পরবর্তী যুগের লোকেরা, যারা সাহাবীদের কাছে শিক্ষা লাভ করে, যারা
গড়ে উঠেছিলেন ইসলাম, তাবেঈগণ, সুম্মাল্লাযীনা ইয়ালুন, অতঃপর পরবর্তী যুগের লোকগুলো তাবেঈগণ। এরপরে কিয়ামত কাল পর্যন্ত যারা এই 3 শ্রেণীর লোককে তাদের আদর্শ পুরুষ হিসেবে ব্যবহার করবে, অনুসরণ করবে, তারা হবে। পীর মুর্শিদের তো কোনো কথাই নাই। এত দলে বিভক্তই হইতাম না আমরা যদি এই তাফসীর আমরা জানতাম। আল্লাহর কোরআনের তাফসীর, আল্লাহর কোরআন দ্বারা আমরা যদি জানতাম তাহলে কত বড়টা ভেজাল মুক্ত হয়ে যেতাম। কত দলে দলে আমরা যে বিভক্ত হয়েছি, মোটামুটি পীর মুরিদি কেন্দ্রিক দল বাংলাদেশে 4 লক্ষর উপরে। যতজন পীর তত দল, মুরিদ আছে না। আর কখনোই তারা এক পীরের মুরিদ আরেক পীরের সাথে মিশতে দিবে না। দল তো আরো কঠিন হয়ে যায়, তখন দলাদলিতে আরো প্রকট। কারণ এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদের সাথে মিশতে দেওয়া যাবে না, এটাই হলো এদের শরীয়ত, এটাই হলো এদের ধর্ম। তার কারণ কি, একটা মুরিদ কমে গেলে ইনকাম কমে গেল, শেষ। এই জন্য দলাদলিটা কঠিন। দরকার হলে যুদ্ধ লাগাই দিবে। মুরিদে যুদ্ধ হয় না, এটা হলো ধরা পড়তেছে এই সূত্র না বোঝার কারণে। 2 নম্বর সূত্র, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যিনি কোরআন নাজিল করেছেন আর যার উপরে কোরআন নাজিল হয়েছে, বলেন তো কে বেশি কোরআনটা বুঝবে? যার উপরে কোরআন নাজিল হয়েছে উনি বেশি বুঝবে, না 1400 বছর পরে যারা আসলো, না যারা কোরআনী দল তারা বেশি বুঝে? ওরা বলে যে আমরা সুন্নাহ বুঝি না, তার মানে রাসূলের তাফসীর নেবে না, তারা রাসূলের কোনো তাফসীর নেবে না, তারা শুধু কোরআন বুঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোবা ছিলেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দ্বিতীয় তাফসীর করো। প্রথম হলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন, কোরআন নাজিলকারী। এরপরে দ্বিতীয় তাফসীর কারক হলো, নির্ভুল তাফসীর যে আমরা পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখেন ইবনে মাসউদ বলছেন, এবং ওসমান রাদিয়াল্লাহু বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং ওসমান দুজনে সম্মিলিত বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কিভাবে কোরআন শিখতাম। ইযা তাআল্লামনা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 আয়াতিন লা নাতাজাওয়াজুহুন্না হাত্তা আলিমনা মা ফিহি মিনাল ইলমি ওয়াল আমাল। ওসমান এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্মিলিতভাবে বর্ণনা করছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10টি করে আয়াতের সবক নিতাম এবং শিখতাম। লা নাতাজাওয়াজ, 10টি আয়াতের সবক নিয়ে 11 নম্বর আয়াতে যেতাম না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 10টি আয়াতের ভিতরে কি ইলম আছে আর কি আমল আছে এইটা কমপ্লিট না করতাম। কি ইলম আর কি আমল আছে এগুলো আল্লাহ রাসূলের কাছ থেকে শিখে তারপরে আমরা 11 নম্বর আয়াতে যেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করতেন, ওই তাফসীর কোথায়? ওই তাফসীর, এটা তো অত্যন্ত বিবেকসম্মত এবং সাধারণ জ্ঞানের অনুকূল কথা যে আল্লাহ রাসূল অবশ্যই তার উপরে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন উনি বুঝিয়ে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আয়াতের তাফসীর করেছেন কৌল দ্বারা, বক্তব্য দ্বারা, তারপরে আমল দ্বারা, নিজের কর্ম দ্বারা, সমর্থন দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করেছেন। আল্লাহ রাসূলের হাদিসকেই তো কোরআনের তাফসীর বলা হয়। আপনি এই দ্বিতীয় সূত্র অনুযায়ী বক্তব্য রাখতে গেলে তো সব হাদিস তেলাওয়াত করতে হবে, সব হাদিস পাঠ করতে হবে। সংক্ষেপে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই হলো কোরআনের দ্বিতীয় তাফসীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আয়াতের তাফসীর করেছেন, যেমন আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন, শত্রুদের ব্যাপারে বলছেন যে তোমরা
শত্রুদের সাথে যুদ্ধ করার আগে কুওয়াত সংগ্রহ করো, তোমরা শক্তি অর্জন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রেখো কোরআনের এই আয়াতে যে কুওয়াত শক্তির কথা বলা হয়েছে, জেনে রেখো মুসলিম শরীফে আছে আর রামি নিক্ষেপ, তোমরা নিক্ষেপ যন্ত্র ব্যবহার করো। দেখেন যুগে যুগে নিক্ষেপ যন্ত্র বিভিন্ন হইতে পারে। রাসূলের যুগে ছিলেন তীর, বর্ষা, বল্লম ইত্যাদি, নিক্ষেপযোগ্য, পাথরও নিক্ষেপ, কামান পর্যন্ত হয়েছে। বর্তমান যুগে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সবাই নিক্ষেপ যন্ত্র তৈরি করেছে। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, তোমরা ক্ষেপণাস্ত্র তৈরি করো। ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারো, নিক্ষেপণাস্ত্র তৈরি করো, নিক্ষেপণাস্ত্র ব্যবহার করো। এইটার উপরে তখনই তাগিদ দিয়েছেন। তার মানে এই তাফসীর অনুযায়ী যদি মুসলমানরা শক্তি সঞ্চয় করত, তাহলে প্রথমেই এই যে আমেরিকা, ইউরোপ এবং বিভিন্ন শক্তিধর রাষ্ট্র, এদের চাইতে বেশি শক্তিশালী হওয়া উচিত ছিল, হইতে পারত যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাফসীর অনুযায়ী তারা কাজ করত। নিক্ষেপযোগ্য অস্ত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করতে বলেছেন। এরপরে ধরেন সালাত, আকিমুস সালাওয়াতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও। এগুলোর তাফসীর কোথায় পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত পড়েছেন, কিভাবে যাকাত দিয়েছেন, সালাতের কত নিয়মাবলী, 600-র উপরে মাসলা আছে, 600-র উপরে মাসলা মাসাইল আছে সালাতে। আপনি যদি সালাত কমপ্লিট শিখতে চান তাহলে প্রায় 600-র উপরে মাসলা আপনাকে শিখতে হবে। এতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে পাওয়া যায়। যাকাতের মাসলা, সিয়ামের নিয়ম, হজ ওমরার নিয়ম, এগুলোর তাফসীর কোথা থেকে পাবেন না? হজ করতে আল্লাহ বলেছেন, কিন্তু হজ কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, হজের বিভিন্ন নিয়মাবলী, আরকান, আহকাম, তারপরে ফরায়েজ, সুনান, মুস্তাহাব, এগুলো আপনি কিভাবে জানবেন? প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল নিজের মন গড়া ইবাদত করা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার একটা দিক হলো আইয়ুবাদাল্লাহু ইল্লা লা ইউবাদুল্লাহ ইল্লা বিমা শারআ ওয়া ইউসার। আল্লাহর ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থা পদ্ধতি অবলম্বন করে কোনো ইবাদত করা যাবে না। যত ইবাদত করবেন সব বেদাত হয়ে যাবে। ইসলাম পালন, পুরো ইসলাম পালন করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া পথ পন্থা অনুযায়ী। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উসুল, এই সূত্র কয়েক জায়গাতে বলেছেন। সূরা নাহালের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে রাসূল, তোমার উপরেই আমি শুধু কোরআনটা নাজিল করেছি এই জন্যে, যাতে করে লোকদের উদ্দেশ্যে যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণটা তুমি একাই করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তাফসীর করেছেন, এই তাফসীরটা যদি উম্মত মানে তাহলে তো উম্মত এক হবে। কোরআনে এক হয়ে লাভ নাই তো। কোরআনের যদি ব্যাখ্যা বিশ্লেষণ 100 রকম হয়, 1 লক্ষ রকম, যত হুজুর তত রকম হয়, তাহলে কোরআনে এক হয়ে লাভ আছে নাকি? এখানেই তো আমরা জবাবটা পেয়ে গেলাম। আমাদের হতাশা এখানেই দূর হয়ে গেল যে আমাদের কোরআন এক, ধর্মগ্রন্থ এক, কিন্তু আমরা এই ধর্মগ্রন্থের অনুসারীরা এক নয় কেন? হতাশা গেছে, দূর হয়েছে যে না, কোরআন এক হয়ে লাভ নাই। আল্লাহ তো বলছেন কোরআন এক হলেই হবে না,
তাফসিরও এক হইতে হবে। দলিলটা কোথায়? সূরা নাহলের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নবী কেবল তোমার উপরে কোরআন নাজিল করেছি এই জন্যে যাতে কোরআনের বিশ্লেষণটা তুমি একাই দাও। তো বিশ্লেষণও এক হইলে কোরআন এক হয়ে কোনো লাভ নাই, বিশ্লেষণটাও এক হইতে হবে, তাফসিরটাও এক হইতে হবে। তাহলে দেখেন মুসলমান দুই রকম হওয়ার উপায় আছে। মতভেদ হইতে পারে কিন্তু দলাদলি হবে না, বিভক্তি হবে না। মতভেদ আর বিভক্তি পার্থক্য আছে। মতভেদ, যেই মতভেদ বিভক্তি আনে সেই মতভেদ হলো দোষণীয়, হারাম, নিষেধ, বেদাত। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করা হয়েছে কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে তো একটা আয়াত নাজিল হয় নাই, কোনো সাহাবীর উপরে নাজিল হয় নাই। আল্লাহ যুক্তি দিয়ে বলছেন যাতে কোরআনের তাফসীরও এক হয়। কোরআন এক, তাফসীরও এক। এই জন্য আল্লাহ মুহাম্মদের উপরেই শুধু পুরা কোরআন নাজিল করেছেন, কোনো সাহাবীর উপরও একটা আয়াত নাজিল করেন। এই জন্য তো সাহাবায়ে কেরাম এক ছিলেন। কেমন এক? আপন সহোদর, একই মা বাবার সন্তানের চাইতেও তারা ছিলেন মুসলিমদের সাথে তারা নিবিড় এবং গভীর সম্পর্কশীল, তাই না? এক তো হয়েছে, এমন এক যে আপন মা বাবার থেকে যে সন্তান এসে তার চেয়েও বেশি সুসম্পর্ক গড়ে তুলেছিলেন, এমনভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছিলেন। এটা হলো ৩ নম্বর সূত্র। হলো ওদের তাফসীর অনুযায়ী যদি আমরা কোরআনকে বুঝি, যারা রাসূলের কাছে তাফসীর শিখেছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাফসীর শিখেছিলেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে কোনো গ্যাপ নাই, রাসূলের কাছ থেকে যারা তাফসীর শিখেছিলেন তারা কারা? সাহাবায়ে কেরাম। এটা হলো ৩ নম্বর সূত্র, সাহাবায়ে কেরাম। কারণ কি? ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর এবং ওসমান বিন আফফান কি বর্ণনা করলেন? আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা তাফসীর শিখতাম, 10টি করে আয়াত শিখতাম। 11 নম্বর আয়াতে যেতাম না যতক্ষণ পর্যন্ত এই 10টি আয়াতের মধ্যে কি ইলম আছে আর কি আমল আছে। তো ইলম আমল, কোরআনের ইলম আমল যদি রাসূলের কাছ থেকে শিখে তাহলে ঝামেলা হইতে পারে নাকি? 56 নম্বর আয়াত, যেটা হলো আমাদের দেশে মিলাদের 1 নম্বর দলিল। এই 1 নম্বর মিলাদের 1 নম্বর দলিল যখন নাজিল হইল, আমাদের যুগের মিলাদের 1 নম্বর দলিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা নাকি মিলাদের দলিল। অথচ দেখেন এই দলিল যখন নাজিল হলো তো সাহাবায়ে কেরাম এটা বুঝেননি, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াতে আমাদেরকে 2টা আদেশ দেওয়া হয়েছে, আপনার ব্যাপারে 2টা আদেশ করেছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর প্রতি আল্লাহ এবং ফেরেশতারা সালাত এবং সালাম পড়ে, অতএব মুমিনরা তোমরা তার প্রতি সালাত এবং সালাম দাও। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরাফনা সালাম আলাইক, আপনার প্রতি সালাম দিতে হবে এটা আমরা শিখেছি আপনার কাছে, আপনি শিখিয়ে দিয়েছেন। কিন্তু এখানে এই আয়াতে আমাদেরকে আপনার প্রতি দুরূদ পড়তে বলা হয়েছে, এটা তো জানি না আমরা। আল্লাহু আকবার। সাহাবী বলছে আমরা জানি না, দুরূদ পড়তে হবে কিভাবে এটা জানি না। ওরা কি ইলম কালাম কম ছিল, আরবি ভাষা কম জানতো, কোরআন বুঝতো না, আমরা বেশি পারি? এটা কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর জানার জন্য। ওরা তো সালাত দুরুদের অর্থ আরবিতে বুঝে, কিন্তু সেটা কি
ডিকশনারি ভিত্তিক অর্থ, নববী অর্থ না। একটা হলো আবিধানিক অর্থ আর একটা হলো নবীর অর্থ। আবিধানিক অর্থ অনেকগুলো হয়, যেমন সালাত। সালাতের তো অনেকগুলো অর্থ হয়। সালাতের অর্থ হলো আমরা যে 5 ওয়াক্ত সালাত পড়ি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। সালাত অর্থ হলো সংযোগ করা। সালাত অর্থ হলো সোজা করা, সোজা করা। যেমন সাল্লাইতুল উদ, একটা লাকড়ি বাঁকা ছিল, তাকে আমি সোজা করে দিয়েছি, এটাও সালাত পড়া। আমি সালাত পড়ছি, কিসে? এই লাকড়িটা সোজা করেছি আজকে, তো এটাকে সালাত বলা হয়। কিন্তু সালাত আলা নবী বলতে কি বুঝায়, এটা আরবি ভাষা দিয়ে তারা বুঝে কুলাইতে পারে নাই। আল্লাহ রসুলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি শিখিয়ে দেন সালাত আলা নবী। অথচ আমাদের যুগে আমরা এত পণ্ডিত, এই আয়াতের এত পণ্ডিত যে আমরা যদি বলি, বক্তা শুধু বলে সাল্লিমু আলাইহি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, লম্বা টান দিলেই সব জনগণ বুঝে যায় কি করা লাগবে, তাফসীর বলাও লাগে না, সব শুরু করে ইয়া নবী সালাম আলাইকা, একবারে শরীর ঝুঁকাইতেছে, মাথা ঝুঁকাইতেছে, সমস্যারে আমল শুরু হয়ে গেল। খালি বক্তাকে শুনলেই হয় যে টান দিয়েছে একটা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমল চালু হয়ে গেল। আর সাহাবীদের উপরে আয়াত যখন নাজিল হলো, তখন তারা অসহায় হয়ে আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝছি না কিভাবে এই আয়াত আমল করব। সালাম তো শিখেছি, সালাম কোথায় শিখেছি? আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দল তৈরি হওয়ার কোনো সুযোগ আছে? দল কিভাবে হয়? নবী এক অর্থ, সাহাবী আর এক অর্থ নিয়েছেন, তাইলে কিন্তু সাহাবীর অর্থ তো চলবে না, আল্লাহ রসুলের কাছ থেকে নিতে হবে। তারপর আল্লাহ রসুল বলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই বর্ণনা সহিহ বুখারী, মুসলিমে বিভিন্ন রওয়ায়াতের মধ্যে, আবু দাউদ, তিরমিজি, সব গ্রন্থের মধ্যে পাওয়া যায়। এরা যে অসহায় হয়ে গেছিল, সাহাবায়ে কিরাম আমল করতে পারছিলেন না এই আয়াত। আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর আমল শিখলেন, কি বললেন? সল্লু, তোমরা দুরুদ ইব্রাহিম পড়ো, একাকী, রাস্তাঘাটে, হাটে বাজারে, যখন মনে পড়বে তখনই, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি একবার আমার উপরে দুরূদ পড়বে, তার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 বার রহমত প্রেরণ করবেন, 10 বার দুরূদ পড়বেন আল্লাহ তার প্রতি। আলহামদুলিল্লাহ, এটা ব্যক্তিগত ইবাদত, এটা সমস্যারে ইবাদত পালন করার জিনিস না, এটা ব্যক্তিগত ইবাদত। 41টা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার নিয়ম পাওয়া যায়। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জালাউল আফহাম নামক গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন, বিভিন্ন জায়গায় সালাতের ভিতরে পড়া, মসজিদে ঢোকার সময় পড়া, মসজিদ থেকে বের হওয়ার সময় পড়া, যে কোনো বৈঠকে মজলিসের মধ্যে পড়া, মজলিস শেষ করার পর পড়া, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় দুরূদ পড়া হলো ইবাদত। হ্যাঁ, কিন্তু এই দুরূদ পড়া বেদাতি কোনো অনুষ্ঠানে, বেদাতি কোনো আয়োজনের ভিতরে দুরূদ পড়া হলো হারাম, বিদআত। যেমন মিলাদ মাহফিলে দুরূদ পড়া যাবে না। মিলাদ মাহফিল তুমি কি দিয়ে করবে করো, কিন্তু রসুলের প্রতি দুরূদ দিয়ে করা যাবে না মিলাদ মাহফিল, কারণ এটা নবাবিষ্কৃত জিনিস, মানুষের তৈরি করা একটা ইবাদত। এখানে দুরূদের পবিত্রতা রক্ষা করতে হলে এই মিলাদ মাহফিলে দুরূদ পড়া যাবে না, দুরূদ পড়া হারাম। তুমি দুরূদ পড়ো, জামন তা দিয়ে পড়ো, গান, গীত, গজল, তোমার বাংলা, উর্দু, আরবি এগুলো দিয়ে পড়ো। তুমি কি রসুলের দুরূদ, কোরআনে যে দুরূদের কথা পড়েছে এই পড়তে পারবে না। ঠিক আছে, পবিত্রতা, দুরূদের পবিত্রতা রক্ষা করা। কোন কি বলে 40টা অনুষ্ঠানে, কুলখানি অনুষ্ঠানে মিলাদ দুরূদ পড়া যাবে না। কুলখানি অনুষ্ঠানে দুরূদ পড়া হারাম, কারণ এটা দুরূদের পবিত্রতা রক্ষার জন্য। রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের পবিত্রতা। কোন জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে দুরূদ পড়া হারাম। বৈধ জায়গায় 41টা জায়গায় ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এগুলো জায়গায় আপনারা দুরূদ পড়বেন, দুরূদ পড়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ক্ষেত্রে রাসূলের প্রতি দুরূদ পড়তে বলেছেন, কেবল সেই জায়গায় সেই ক্ষেত্রে দুরূদ পড়া যাবে, আর বানোয়াট কোনো দুরূদ পড়া যাবে না। 30 পারা দুরূদ যারা বানিয়েছে বেদাতীদের, দেখছেন বেদাতীদের মহড়া কত সময় দিয়েছে। এত বড় বেদাতীও আল্লাহ দুনিয়াতে তৈরি করেছে যে নবীর নামে 30 পারা দুরূদ বানাইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেদাতে কত তাদের মানে এনার্জি, বেদাত তৈরি করার ব্যাপারে এনার্জি কত। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছ থেকে তাফসীর শিখে তারপর তাফসীর করতেন। এই জন্য সাহাবায়ে কেরামের তাফসীর একটা গুরুত্বপূর্ণ। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করেছেন সূরা নূহের 23 নম্বর আয়াতে তাফসীর, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই যে আয়াতের তাফসীর ইবনে আব্বাস করেছেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে। ওয়াদ যখন নূহ নবী দাওয়াত শুরু করলেন, তার কওম তার বিরুদ্ধে দাওয়াত শুরু করলো কি, লা তাযারুন্না আলিহাতাকুম, খবরদার তোমাদের মাবুদগুলোকে ছেড়ে দিও না। নূহ পাগলের কথা শুনে, বরং আমরা আমাদের বাপদাদা থেকে যে মাবুদ পেয়েছি, যেই মাবুদদের পূজা করতে দেখেছি, এদেরকে আমরা মাবুদ হিসেবে মানব। নূহ নবী, নূহ যেই মাবুদ আমাদেরকে বুঝাচ্ছে সেই মাবুদ আমরা মানি না। কোনগুলো মাবুদ? ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5 জন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন এই 5 জন ছিলেন নূহ নবীর যুগের পরিষ্কার বান্দা, নেককার বান্দা ছিল এরা। এদেরকে তারা মাবুদ মানিয়ে নিয়েছিল, পরবর্তীতে এদের ব্যাপারে অতিরঞ্জন করতে চেয়ে। এমনিভাবে সাহাবীদের কাছ থেকে যারা তাফসীর শিখেছেন তারা তাবেঈগণ, চতুর্থ পর্যায়ে তারা, যেমন মুজাহিদ, জুবাইর ইত্যাদি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাঈদ বিন জুবাইর ইত্যাদি, সাঈদ ইবনুল মুসাইয়িব, বিভিন্ন ধরনের তাবেঈ রয়েছেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছ থেকে তাফসীর শিখেছেন। মুজাহিদের কাছ থেকে তাফসীর পাওয়া গেলে আর কিছুই লাগে না। মুজাহিদ হল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন ছাত্র। কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, জান্নাতীদেরকে বলা হবে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে, কারণ তোমরা দুনিয়ার বিনিময়ে, দুনিয়াতে তোমরা অনাহারে অর্ধাহারে এবং তোমরা পিপাসা ক্ষুধার ইবাদত করেছো। এখানে বলা হয়েছে, মুজাহিদ বলছেন এখানে উদ্দেশ্য হলো সিয়াম, খাও পান করো। জান্নাতীদেরকে বলা হবে অতীতের বিনিময়ে, তোমরা দুনিয়াতে যা করেছো তার বিনিময়ে, মানে দুনিয়াতে খানা এবং পানি পরিহার করে যে ইবাদত করেছো, সিয়াম পালন করেছো, তার বিনিময়ে আজকে তোমরা অবারিত নিয়ামত ভোগ করো, বিভিন্ন আইটেমের খানা খাও, বিভিন্ন ধরনের আইটেমের পানীয় পান করো। এরপরে 5 নম্বর আর একটা সূত্র হলো কেরাত বিদ্যা। কেরাত বিদ্যা হলো যারা 7 কেরাত 10 কেরাত আছে, এই কেরাত বিদ্যাটা তাফসীর, সঠিক তাফসীর জানার ক্ষেত্রে বিরাট একটা সহায়ক বিষয়। যেমন দেখেন তার কাদিয়ানীরা গুমরাহ হয়ে গেছে। কাদিয়ানীদের গুমরাহ হওয়ার কারণ হলো তাফসীর না জানা, কেরাত না জানার কারণে। সূরা আহজাবে আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি হলেন আল্লাহর রাসূল এবং খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন, কাদিয়ানীরা বলছে খাতাম শব্দের অর্থ তো শেষ না, খাতাম শব্দের অর্থ হলো সৌন্দর্য, খাতাম শব্দের অর্থ আংটি, খাতাম শব্দের অর্থ হলো শিল মোহর মেরে দেওয়া, কিন্তু খাতাম শব্দের অর্থ তো শেষ না। কিন্তু 7 কেরাতের মধ্যে 1 কেরাতে খাতাম আছে আর বাকি 6 কেরাতে খাতিম আছে। খাতিম মানে হলো সমাপ্তি ঘোষণাকারী। দেখেন যদি তাফসীর কেরাত বিদ্যার সহায়তা নেওয়া হইতো তাহলে এই কাদিয়ানীদের জন্মই হইত না।
খাতিমান নবীন, বাকি তাফসীর আছে খাতিমান নবীন। এমনিভাবে দেখা যায় 6 নম্বর সূত্র হলো, যখন এই 5টা সূত্রে আমরা না পারবো তখন 6 নম্বরে আসব, সেটা হলো আরবি ভাষা জ্ঞান। আরবি ভাষা জ্ঞান, তারপরে বালাগাত, ফাসাহাত ইত্যাদি। আমাদের দেশের হুজুররা ডাইরেক্ট বলে 10-15 প্রকারের জ্ঞান না থাকলে কোরআন বোঝাই যাবে না। এটা কয় নম্বরে? এটা হলো 6 নম্বর। 6 নম্বর এগুলো সবাই বুঝবে। 5 পাস পর্যন্ত যারা এই সূত্রগুলো মানবে, 5 পর্যন্ত, এরা সবাই নির্ভুলভাবে কোরআন বুঝতে পারবে। 6 নম্বরটা হলো আরবি ভাষা জ্ঞান। আরবি নহু, সরফ, বালাগাত, মান্তিক, ফাসাহাত ইত্যাদি ইত্যাদি। এগুলোর ভয় দেখায় যে এগুলো না জানলে কোরআন বোঝা যাবে না। এটা 6 নম্বর সূত্র। তারপরে এই 6 নম্বর সূত্র আমরা ব্যবহার করি, এটা সাহাবায়ে কেরাম ব্যবহার করেছিলেন। অবশ্যই 7 নম্বর সূত্র হলো, এই যে সূত্রগুলো বলা হলো এগুলোর মধ্যে সিরিয়াল মেনটেন করতে হবে। আপনি 6 নম্বর সূত্র দিয়ে শুরু করবেন, এটা হবে না। আপনি 5 নম্বর সূত্র দিয়ে, আপনি 7 নম্বর সূত্র এই শুরু করবেন, এটা হবে না। সিরিয়ালি আপনি ডিকশনারিতে তাফসিরে যাবেন কেন? আগে আপনি ওগুলো দেখেন, আল্লাহর তাফসির, রাসূলের তাফসির, সাহাবায়ে কেরাম, তাবেঈদের তাফসির, তারপরে হলো কেরাত বিদ্যা, তারপরে আপনি আসবেন আরবি ভাষা জ্ঞান। সিরিয়াল মেনটেন না করলেও জগা খিচুড়ি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরপরে 8 নম্বর সূত্র হলো, ওই আলেমদের কাছ থেকে কিয়ামত কাল পর্যন্ত ওই ধরনের আলেমদের কাছ থেকে কোরআন বুঝতে হবে, কোরআনের তাফসির শুনতে হবে, শিখতে হবে, যারা এই সূত্র ব্যবহার করে তাফসির করে। এটা হলো 8 নম্বর সূত্র। এরকম আলেমদের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির শুনবে, তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হব। যারা কোরআনের সূত্রই বুঝে না, কোরআন বুঝার সূত্র, তারা কিভাবে কোরআন দ্বারা মানুষকে, নিজেরা কিভাবে হেদায়েত প্রাপ্ত হবে, অন্যকে কিভাবে হেদায়েত দান করবে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত সূত্র বুঝার এবং সূত্র অনুযায়ী কোরআন আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।